আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন এবং এই পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, পরবর্তীতে আমি এরকম ভিডিওগুলো আরো তৈরি করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওগুলো মিস করার চেষ্টা করবেন না। এই বাচ্চারা প্রায় ভালোই বড় হয়ে গেছে খালি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু বিক্রি করে দিই না। তো ইনশাল্লাহ এবার নিয়ত করে হাত দিচ্ছি এই বাচ্চার দুধের বাচ্চা দিয়ে আমি একটা ফোনের একটা চার্জার আছে ওটা কিনবো। তো এটা ইনশাল্লাহ আমি 2 দিন পরে বিক্রি করে দেবো, কারণ এই যে পায়রা দেখতেছেন কিছুক্ষণ আগে আমার সামনে পায়রে পায়রে পিট বেঁধে, আর বাচ্চারা দেখি কতটুকু মোড়াইছে সেটাই দেখবো দাম কত হতে পারে। কেন কিন্তু বাচ্চার দাম অনেক বেশি, কবুতরের দাম কম থাকলেও কিন্তু বাচ্চার দাম কিন্তু অনেক চলতেছে। তো ইনশাল্লাহ অনেক এটার বুঝতে হবে। আর এখানে কিন্তু স্বাস্থ্যটা অনেক বেশি বাড়ার মতো আছে। আর মনে হয় যে এটার কবুতরের এই দেখেন সাদা সাদা এগুলা মনে হয় তেল আটকেছে এরকম, কিন্তু এটা যে এবার যে মোজা হবো এটা কিন্তু আমি আশা করি না, কারণ আমার কবুতরে একটাও কিন্তু মোজা আসলো না। একটু কাছে নিয়ে দেয় স্বাস্থ্যটা বোঝা যায়, আপনার এই যে বুয়ের কড়াটা না বাড়ে এটাই বোঝা যাবে যে কবুতরের স্বাস্থ্য কিরকম হয়েছে। এবার কবুতর ভালো ভালো খাবার পাইছে আর কি, যার কারণে স্বাস্থ্যটা অনেকটা ভালো হয়েছে। তো এখানকার প্রায় দেন জুংলা কালারই হয়েছে। হ্যাঁ, ঘরে ঢুক, ঘরের ভিতরে দিয়ে দিলাম, কারণ অনেক মোটা কাটা হয়েছে। এরা কম করে নিয়ে যদি এখানকার 300 টাকা বাচ্চা হয় তাহলে এটা আমি 150 টাকার নিচে বিক্রি করবো না। তবে আশা আছে 120 টাকার নিচে আমি বিক্রি করবো না, কারণ কবুতরের স্বাস্থ্যটা অনেকটা মনে করেন যে বেশি আছে। তো দেখতে পেলেন যে কি অবস্থা। আর আমাদের কবুতর গুলাকে কিন্তু ভুট্টা খাওয়াইতেছি, ভুট্টা কিন্তু অনেকটা ভালো খাবার। তো আপনারা যারা না জানেন অবশ্যই তারা বলবেন যে ভুট্টা আসলে বেশি একটা ভালো না। ভুট্টা আপনারা খাওয়াইতে পারেন, খাওয়াই দেখতে পারেন। তো ভুট্টা খাওয়াইলে মনে করেন যে কবুতরের অনেকটা কিন্তু স্বাস্থ্য বাইরে থাকে। তো এই কবুতরের ক্ষেত্রে কিন্তু ওইটা তাই হয়েছে। আর গুলা খড়ের গুলা আমাদের এই যে ঘরের ভিতরে কিন্তু কবুতর ঢুকছে, আব্বা তার বাইতেছে নিচে উপরে সব কবুতর আছে। এবং কি সাদা কবুতরটাও মনে করেন যে কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিব। আমি খুব আশা করতেছি যে এই কবুতর গুলা দিয়ে আমাদের চলবো। এটা কোন জোড়া? এটা মনে হয় আমার এই যে উত্তরের সাইডের যে জোড়া আছে ওইগুলোর মধ্যে একটা। এই কবুতরের বাচ্চাগুলা আমরা চলেন একটু চেক দিই। ইচ্ছিটা, তবে সেই তুলনায় যে তুলনায় ভাবছিলাম যে এই কবুতরে সেই বাচ্চাদের খাওয়াবো না, সেই তুলনায় কিন্তু ভালো খাবারই খাওয়াইছে। এটা আমি একটা কাজ করতেছি কি জানেন, যে এই বাচ্চাটারে আলাদা রাখছে রাখার চেষ্টা করতেছি। এই যে দেখেন এগুলা কিন্তু সব ভুট্টা, আপনাদের কাছে নিয়ে দেখেন এই যে এগুলা কিন্তু ভুট্টা খাওয়াইছে। এই যে এখানে দিয়ে দিলাম, আলাদা করে দিলাম, আলাদা করে দিলে খাবারটা একটু বেশি খাবে। একটা ছোট করে হবই, ওটা নিয়ে কোনো ঝামেলা না। ঝামেলা হইলো যে ঠিক মতো কবুতর গুলা খাওয়াই যাচ্ছে নাকি করতেছে, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আর এই জোড়ার অবস্থা কি দেখি, বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত ওম দিতেছে। এই যে বাইরে মনে হয় একটা প্রায় আইতেছে, তো একটা টাকা শুরু হয়ে দিচ্ছে। এবারে কিন্তু কয়েকদিন আগেও কিন্তু ঘরে ঢুকবার ছিল না পায়রা অন্যান্য কবুতর গুলা। এখানকার কবুতর গুলা ঠিক মতো কিন্তু সবকিছু করবার দিতেছে, আপনারা আগেও আপডেটে দেখছেন। আর এই যে কবুতর কিন্তু খড়ি টানা শুরু করে দিচ্ছে, অনেকগুলা খড়ি টানছে, এই 2 একের মধ্যে ডিম দিয়ে দিব।
এটা আমি পরিষ্কার করে চাইতেছি না, তো খুব তাড়াতাড়ি এই যে এবারে এটা ডিম দিব। খালি এটা সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করলে মনে করেন এটা কাজ হবে, অপেক্ষা ছাড়া কিন্তু কাজ হবে না। সাদা তোরা এরকম এক দুই জোড়া ভাত নষ্ট করলে আপনারা কিছু মনে করবেন না, নতুন কবুতর এক দুই জোড়া নষ্ট করতেই পারে। আর এটার অবস্থা কি, এটা কিন্তু কোনো খোঁজ খবর পাইলাম না এবারে এটা। তো পরবর্তীতে কি হয় সেটা আপনাদের অবশ্যই আমি জানাবো। আর এই জোড়ার খড়ের বাচ্চা হয়তো কিছুদিনের মধ্যে ফোটার সম্ভাবনা আছে, যে মনে পায়রা থাকার কথা। তো দাবা ছিলাম তা না, কিছু কিছু সময় আসলে ওইরকম হয়ে যায় যে ঠিক মতো খাওয়ায় না, ঠিক মতো কিছু করে না, এরকম হয়। গত দুইবার বাচ্চা পেয়েছি, তার মধ্যে ছোট বাচ্চাটাও কিন্তু অনেক ছোট থাকে। এবার কিন্তু ছোট বাচ্চারে ভালো খাওয়াইছে, তো ইনশাল্লাহ এটা রেখে দিব, দিতেছি যাও। আমি তাহলে পাতা কাটতাম কখন তারা যাইতেছি। তো আমার এই কবুতরের আর ফিরে এলো না, খড়টা বেড়ে থাকলো। পায়রা কিন্তু অনেক বয়স্ক। এই কবুতরের কি অবস্থা দেখি। মা 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 এ নয় দেখো একটা জিনিস, ডিম কয়টা দেওয়া চিনি মুরগির ডিম। ও দামা দুমা করে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো ডিম আছে মুরগির ডিম। আধা বেলা দেখো ডি যে দামা দুমা করে পারা ডি মানে পাচ্ছি ছয়টা ডিম না। ছয়টাই তো ধরে গেছে। দেখেন এটা আসলে ক্যামেরাটা ঠিক দেওয়া কিন্তু অনেক ওভার হয়েছে। ছয়টা ডিম বাড়াতে দিচ্ছে, ছয়টা না। যে কুকার ডিম নতুন দিয়ে কুকার কোন লাগানি পাতাছে এই খরার মধ্যে তো কবুতরের ডিম পারবো। তো কই তোর ডিম নেই না মুরগি যে ডিম মুরগির ডিমই তো কবুতরের ডিম পারবো, তাহলে তো থাকবার দিতেছে না মনে হয় ঠিক মতো। এই ধরা কবুতর তো আমি দেখি না কোনো সময়। তো দেখতে পেলাম যে কি একটা অবস্থা, ছয়টা ডিম পারছে কবুতর মুরগি কবুতরের ঘরে। তো যারা যারা ভিডিও গুলা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরে দেখা হবে পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওতে। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো এরকম ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, তো যাতে করে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমার এই ব্লগ ভিডিওগুলো করা। তো আপনারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।